হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হল্লাখানা ব্লগস। তো আমি তো সুন্দরবন ঘুরতে যাওয়ার ব্লগ ছাড়ছিলাম, তো সেটার আরও ভিডিও দেওয়া তো বাকি আছে যদিও, তাও আমি এখন মেলার ব্লগটা দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে প্রচুর ভিডিও জমে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে কোনটা আগে দেবো কোনটা পরে। সুন্দরবনের ভিডিওগুলো তো শেষ হয়নি, তার মধ্যে মেলা, তারপরে আমার জন্মদিন, তো এরকম প্রচুর ভিডিওস আমার কাছে জমে রয়েছে। যাই হোক, এখানে দেখো এই বাড়ির এখানে এই কুকুরটা ভৌ ভৌ করছে, তার আমি ভিডিও করে নিয়েছি। আর তারপরে এখানে বার্ড শো দেখতে এসেছিলাম। তো এটা হচ্ছে পানিহাটি উৎসব ও বইমেলাতে আমরা এসেছিলাম। তো এখানে বার্ড শোতে আমরা এই পাখিগুলোকে দেখছিলাম, কিন্তু দেখে যেরকম ভালো লাগছিলো যে বিভিন্ন রকম কালারের বিভিন্ন রকমের পাখি, সেরকম একদিক থেকে আমার আর আমার বন্ধুজনেরই মন খারাপও হচ্ছিল। কারণ এখানে আমি দেখছিলাম যে একটা সাদা রঙের ম্যাকাও পাখি ছিল, যে প্রায় খাঁচাটা ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। তো আমার খুবই খারাপ লাগছিল যে শুধুমাত্র এদের আমরা দেখব বলে এদেরকে এখানে বন্দি করে রাখা হয়েছে। তো কারো হাতে বন্দি থাকার কষ্টটা কী, সেটা তো আমরা সবাই মোটামুটি ফিল করতে পারি। এদেরকে যদি এদের মতো করেই স্বাধীনভাবে এরা ঘুরবে আর সেই অবস্থাতে আমরা এদের দেখতে পারতাম, তাহলে বড্ড ভালো হতো। সেটাই আমার বারবার মনে হচ্ছিল। এই বার্ড শো থেকে বেরোনোর পর আমরা আর্ট গ্যালারিতে গেছিলাম। ওখানে তো ভিডিও করা অ্যালাউ করে না, তো তাও আমি কিছু কিছু ছবি দেখেছিলাম। আগের বার কোনো ছবি খুব একটা ভালো লাগেনি, কিন্তু এবার আমার কিছু কিছু ছবি বেশ ভালো লেগেছে। আর তার মধ্যে একটা ছবি ভীষণ মিনিংফুল ছিল, যেখানে আমাদের বর্তমান সমাজের বেশ কিছু জিনিসকে বা খারাপ জিনিস বলা যায়, তো সেগুলোকে বেশ আর্টিস্টিকভাবে তুলে ধরেছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, নাগরদোলা চড়েছিলাম। তো নাগরদোলায় চড়ার সময় তখন আমার বাবা মাকে বলেছিলাম ভিডিও করতে, তো ওরা ভিডিও করেছিল। আর ওরা তখন খাচ্ছিল পাপড়ি চাট, আর আমি আর তিনি নাগরদোলা থেকে নামার পর খেয়ে নিয়েছিলাম মোমো। আর তারপরে কিনে নিয়েছিলাম একটা লাইট ব্লু কালারের, যেটার ছবি আমি অ্যাড করে দেবো, মানে লাইটটা জ্বালালে ব্লু কালারের আলো দেবে আর কি। জুতো কিনেছিল ওরা, সেটাতে তোমরা নিশ্চয়ই আগে দেখতেই পেলে যে এক রকমের জুতো বিক্রি হচ্ছিলো বেশ বহু টাইপের, সেটা আমার বোন আর আমার মা কিনেছিল। আমি আর আমার জন্য কিনলাম, ভাবলাম ওরা কিনলে ওদের থেকেই পরে নেবো কখনো না কখনো। বোনেরটা তো খুবই ছোটো, ওটা তো হবে না, তাই মায়ের থেকেই নিয়ে নেবো। তো যাই হোক, তারপরে আমরা খেয়েছিলাম পিঠে। এছাড়া আমি দুটো বইও কিনেছিলাম, মানে একটা বোন নিজের জন্য কিনেছিল, তো আবার বাচ্চাদের কথামালা, যাই হোক। আর আমি আশাপূর্ণা দেবীর একটা বই কিনেছিলাম, সেগুলোর ছবিও আমি লাস্টে অ্যাড করে দেবো। তারপর আমি ওখানে গন্ধরাজ মোমো খেয়েছিলাম মোমোর জায়গাতে, কিন্তু আমার গন্ধরাজ মোমোর মধ্যে আলাদা তেমন কিছু লাগেনি। আমার যতটা মনে হয় সবুজ ফুড কালার দেওয়া হয়েছে, আর উপর দিয়ে একটু গন্ধরাজ লেবুও দিয়ে দিয়েছে আর কি। ওটা আবার বাড়িতেও করে নিতে পারবো, গন্ধরাজ লেবু মোমো বানিয়ে সেটার উপর ছড়িয়ে দেবো। আর মা তো মোমো করে বাড়িতে মাঝে মাঝে। তো যাই হোক, আর ফ্রাইড মোমোও নেওয়া হয়েছিল, তো সেই মুহূর্তে ভিডিওটা করা হয়নি আর কি, কারণ আমরা নেমেছি আবার তখন আমাদের ভীষণ খিদে পেয়েছিলো, ভিডিও করার মতন মুড ছিল না। পিঠেতে আমরা প্রত্যেকবারই ভাপা পিঠে খাই, আর এবারে ভাপা পিঠের সাথে সাথে একটা ঢাকাই মালপোয়া নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা দাদু ভাই বললো যে চপ খাবো কি না, তো আমি ভাবলাম যে ঠিক আছে চপ কিনে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তখন খাওয়া খুব একটা মুড ছিল না, কিন্তু দেখলাম সবাই তখনই খাচ্ছে, তাই খেয়ে নিলাম। তো চপটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি, কারণ একটু তেল চিপচিপে বেশি ছিল আর নুন একটু বেশি ছিল। আমার বোনও এখান থেকে এভিলাই একটা চেন কিনেছিল, এভিলাই লকেট দেওয়া। তো এরকমভাবেই আমরা সেদিনকে ভালোই মেলাতে গিয়ে মজা করলাম। আর সেদিনকে যা যা ফটো তুললাম সেগুলো আমি লাস্টে অ্যাড করে দেবো। ও মোস্ট ইম্পর্ট্যান্ট থিং বলতে ভুলে গেছি, যেটা মেলায় গেলে আমাকে করতেই হবে, সেটা হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো। আমি সবসময় বন্দুক দিয়ে যেখানে বেশি বেলুন ফাটানো যায় সেই অপশানটাই চুজ করি, কারণ হচ্ছে যে একটা ছিল 30 টাকায় 4টে বেলুন, তো আর সঙ্গে গিফট, আর একটা ছিল 30 টাকায় 7টে বেলুন সঙ্গে নো গিফট। তো আমি সবসময় যেখানে 7টে বেলুন সেটাই চুজ করে থাকি, কারণ আমার মনে হয় যে আমার ফাটানোটা বেশি ইম্পর্টেন্ট গিফটের থেকে। তো সেই জন্য আমি এবারে তাই করেছিলাম আর ফাটিয়েছিলাম। 7টার মধ্যে প্রায় 4টে বেলুন তো মনে হয় ফাটিয়েছিলাম, আমার বোন যা বললো আর আমার যা মনে হলো। আর এই মেলার দৃশ্যগুলো তোমরা উপভোগ করো, আর যা যা ছবি আমি সেদিনকে তুলেছি আমার ফ্যামিলির সাথে, সেগুলোও আমি লাস্টে দিয়ে দেবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।
পতাকা বন্ধ করে শহরে বন্ধ নেই দাঁড়াতে বলে